হয়েছে, দ্বিতীয় ক্লাসেও একটু লেট হয়ে গেছে। এটা হলো প্রথম দিন, এই জন্য একটু প্রবলেম হয়। তো সামনে থেকে ইনশাল্লাহ আমাদের যে নিয়ম অনুযায়ী, টাইম অনুযায়ী ক্লাস হওয়ার কথা, সেই অনুযায়ী নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে, গত ক্লাসে আমাদের মৌলানা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ তিনি এসো আরবি শিখি পড়িয়েছেন। এই ক্লাসেও আমরা এসো আরবি শিখি পড়ব। মূলত আমার জিম্মাদারি হলো আত্তামরিনুল কিতাবি এটা পড়ানো এবং পরবর্তীতে এসো সরফ শিখি পড়ানো। কিন্তু আপনারা হয়তো জানেন, এসো আরবি শিখি কিছুদিন পড়ানোর পর আত্তামরিনুল কিতাবি শুরু করতে হয়। প্রথম দিনেই আত্তামরিনুল কিতাবি শুরু করলে ছাত্ররা এত ভালো বোঝে না। একটু যেহেতু আত্তামরিনুল কিতাবি একটু পড়াশোনা মানে আরবি কিছু পারার পরে তারপরে শুরু করতে হয়, এই জন্য আত্তামরিনুল কিতাবি আমরা এক সপ্তাহ পর শুরু করব, 3টা দর্শ শেষ হওয়ার পর শুরু করব। তো আজকে আমি হুজুর যেটা পড়িয়েছেন এসো আরবি শিখি, ওখান থেকে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব এবং আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো আমাদের আমাদের প্ল্যান, পরিকল্পনা, আমরা সারা বছর কিভাবে পড়ব ইত্যাদি বিষয়ে। একটু সমস্যা, আমি একটু কথা বলে নিই একজনের সাথে, একটু আপনারা থাকেন। আওয়াজ আমি যা বলতেছি আমার কানে আবার আসতেছে, এটা তো কথা বলতে সমস্যা হয়। দেখেন আলোচনা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, মেহেরবানি করে যদি আপনারা সবাই আপনাদের আওয়াজটা রিমুভ করে রাখলে ভালো হয়। আমাদের অনেক ভাইয়েরা এখানে ভিডিও অন করে রেখেছেন, যাদের সমস্যা প্রবলেম তারা রাখতে পারেন অফ করে, কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই ভিডিওটা চালু করে রাখেন আর সাউন্ডটা অফ করে রাখেন। যদি আপনি কিছু বলতে চান বা আমরা যদি আপনাকে কিছু জিজ্ঞেস করি, তখন আপনি সাউন্ডটা চালু করে আমাদের সাথে আলোচনা করতে পারবেন। এটা হলো আমাদের ক্লাস সম্পর্কে একটু কথা বলে নিলাম। আর হলো চলুন আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আম্মা বাদ। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা মাদানী নিসাব প্রথম বর্ষ ইনশাআল্লাহ এবার পড়ব। মাদানী নিসাব প্রথম বর্ষ। মাদানী নিসাব প্রথম বর্ষে 4টা কিতাব পড়ানো হয়। আত-তরিক ইলাল আরাবিয়া, আত-তামরিনুল কিতাবি, কসাসুন নবিয়্যিন, এসো সরফ শিখি, আত-তরিক ইলাস সরফ। এই 4টা কিতাব পড়ানো হয়। প্রথম ক্লাসে যে ওস্তাদ আপনাদের সামনে আলোচনা করেছেন তিনি হলেন মাওলানা মুফতি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ। তিনি হযরত মাওলানা আবু তাহের মিসবাহ আদিব হুজুরের খাস শাগরেদ। তার কাছে প্রাথমিক দিকে, শুরুর দিকে 2000 সালের দিকে তার কাছে তিনি পড়েছেন সরাসরি মাদ্রাসাতুল মদিনায়। এবং এখন ইত্তেহাদুল আরবিয়া বাংলাদেশ মাদানী নিসাবে যে বোর্ড, এই বোর্ডে তিনি নিয়মিত প্রশিক্ষক হিসেবে, শিক্ষক প্রশিক্ষণ হিসেবে থাকেন। তো তার মতো একজন ওস্তাদ আমরা পেয়েছি, এটা আমাদের জন্য ভাগ্যের বিষয়। তিনি মানিকগঞ্জ থাকেন, ওখানে একটা বড় মাদ্রাসা, মানিকগঞ্জের কেন্দ্রীয় মসজিদে তিনি ইমাম খতিব। ওখানে একটা দারুল ইফতা আছে, ওই দারুল ইফতার পরিচালক তিনি। আর দ্বিতীয় ক্লাসে 9টা থেকে আমি আপনাদের সাথে থাকব। আমি হলাম মুফতি ইউসুফ আহমদ কাসেমি। আমি বর্তমানে ঢাকার পুরান ঢাকা একটা মসজিদে জুমার নামাজ পড়াই, আর মাদারীনগর চিটাং রোডের দিকে একটা মাদ্রাসার খেদমতে আছি মুহাদ্দিস হিসেবে। আর কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষক, সপ্তাহে একদিন বুখারী পড়িয়ে থাকি। আর হলো আপনাদের এই যে এখানে যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা আছে, এই আত-তাদরিস অনলাইন মাদ্রাসা এটা কওমি এবং আলিয়া উভয় বিভাগের সমন্বয়ে একটা মাদ্রাসা অঙ্গন। মোট কথা কওমি হোক, আলিয়া হোক, মাদানী নিসাব হোক অথবা মহিলা মাদ্রাসা হোক, সমস্ত কওমি মাদ্রাসার কে ক্যাপচার করে। তো এই মাদ্রাসা
এই প্রতিষ্ঠানের কওমি বিভাগের পরিচালক হিসেবে আছি। আমি পড়াশোনা করেছি যাত্রাবাড়ি, ঢাকার যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, শেখ মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা, এবং জামিয়া শারঈয়া মালিবাগে, এবং সর্বশেষ দারুল উলুম দেওবন্দে। তো আমার সম্পর্কে কিছু বললাম, ওস্তাদ সম্পর্কে বা ক্লাস মেন্টর সম্পর্কে কিছু জানা থাকাটা দরকার, এই জন্য বললাম। আচ্ছা, আর হলো আমরা কি কি কিতাব পড়াবো এটাও বললাম। এরপরে আমরা বলি, এই বছর আমরা মাদান্নিসা প্রথম বর্ষ চালু করেছি। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় বছর, পরের বছর আমরা মাদান্নিসা দ্বিতীয় বর্ষ চালু করব, এরপরে তৃতীয় বছর, এভাবে আমরা দাওরা পর্যন্ত প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যবস্থা করব। আমরা এখানে যারা মাদ্রাসায় থেকে পড়ে আবাসিক, আমরা তাদেরকে মাদ্রাসা থেকে বের করে নিয়ে আসতে চাই না। আমরা চাই যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মানুষ মাদ্রাসায় গিয়ে পড়তে পারেন না, পড়ার সুযোগ নেই, প্রাতিষ্ঠানিক ব্যস্ততার কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে, দূরে কোথাও থাকার কারণে, আমরা চাই তাদের জন্য একটা প্রাতিষ্ঠানিক পড়ার ব্যবস্থা করে দিতে। আমরা কখনোই মাদ্রাসার ছেলেদেরকে অনলাইনে নিয়ে এসে তাদেরকে আলেম বানাবো, শিখাবো, এটা আমাদের উদ্দেশ্য না। তারা অফলাইনে থেকে অনেক ভালো পড়াশোনা করবে, একনিষ্ঠভাবে শুধু পড়াশোনার মাঝে লেগে থাকবে, এটা আমাদের চাওয়া। বাকি যারা সুযোগ পায় না পড়াশোনার জন্য, মসজিদের খেদমতে আছে, মাদ্রাসার খেদমতে আছে, অন্যান্য জেনারেল খেদমতে আছে, বা জেনারেল পড়াশোনা করছে, মাদ্রাসা এখন ভর্তি হওয়ার তার সুযোগ নেই, ফ্যামিলি আছে ইত্যাদি কারণে, তাদেরকে আমরা সুযোগ করে দিতে চাই পড়াশোনা। তো আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যদি লেগে থাকেন, ইনশাআল্লাহ এই প্রথম বর্ষ থেকে নিয়ে দাওরা পর্যন্ত আমাদের সাথেই আপনি কমপ্লিট করতে পারবেন, এবং ইনশাআল্লাহ আপনি একজন আলেম হতে পারবেন, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ আলেম হতে পারবেন। তো এই বছর তো আমাদের প্রথম বর্ষ, দ্বিতীয়তে আমরা দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং দাওরা পর্যন্ত চালু করব। আমাদের এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে মাদান্নিসা প্রথম বর্ষে যারা পড়বেন, আমরা বছর শেষ হওয়ার আগে আমরা একটা পরীক্ষা নিব, এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, অংশগ্রহণ মানে ভালো রেজাল্ট করতে পারবে, তাদেরকে আমরা মাদান্নিসার যে বোর্ড আছে, মাদ্রাসা ইত্তেহাদুল আরবিয়া, মাদারিসুল ইত্তেহাদুল আরবিয়া, এই বোর্ড থেকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিব। আর যদি যারা এখানে অংশগ্রহণ করছেন, আপনাদের বাড়ির আশপাশে যদি এরকম বোর্ডে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনারা ওখান থেকে দিবেন। আর যাদের সুযোগ নেই, আমাদের এখানে এসে পরীক্ষা দিতে চান, আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা ঢাকার ড্যামরায় অবস্থিত, এখানে এসে আপনারা পরীক্ষা দিতে চাইলে, মানে মাদারনিসা বোর্ডে পরীক্ষা দিতে চাইলে পরীক্ষা দিতে পারবেন। আর আমাদের মাদ্রাসা, আমাদের এখানে যে পড়ছেন, এটা সনদ পাবেন কিনা, সার্টিফিকেট পাবেন কিনা, এটা একটা প্রশ্ন অনেকে থাকতে পারে। তো এটার উত্তর হলো, আপনার সার্টিফিকেট যেহেতু বোর্ডে পরীক্ষা দিবেন, তো বোর্ড থেকেই আপনি সার্টিফিকেট পাচ্ছেন, আমাদের আলাদা কোনো সার্টিফিকেটের দরকার হবে না। আর যদি যে জামাতে বোর্ড নাই বা বোর্ড থেকে সার্টিফিকেট দিবে না, প্রত্যয়নপত্র দিবে না, সেই সমস্ত ক্লাসে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রত্যয়ন পত্র দিব, সার্টিফিকেট দিব ইনশাআল্লাহ। অনেকের প্রশ্ন হতে পারে, এই জন্য আমরা এটা বলে নিলাম। আচ্ছা, এখন আমরা একটু স্ক্রিন শেয়ার করি, কয়েকটা বিষয় আমরা আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ার করি। এটা সরাবো, টিপ দেব? আচ্ছা জি, আপনি প্রশ্ন করেন, আর হলে আমি কিতাবের এখানে কাজটা করতেছি, বলেন। হ্যাঁ, দাওরা হলো সপ্তম বর্ষ। আমরা এখনো পুরোপুরি পরিকল্পনা, পুরোপুরি সিদ্ধান্ত, পরামর্শ হয় নাই, চূড়ান্ত হয় নাই। তো আমরা মাদান্নেসাবে তো সপ্তম বর্ষে দাওরা হয়, শেষ হয়, কিন্তু আমরা এটা অন্য কিছু করতে পারি, এটা এখনো সিদ্ধান্ত হয়নি আর কি। আর 7 বছরই লাগবে আমাদের এখানে যদি থাকেন, 7 বছরই দাওরা পর্যন্ত পড়তে পারবেন। এবং দাওরায় প্রত্যেকটা বোর্ড পরীক্ষায়, বেফাকে, মাদান্নিসাবের বোর্ডে পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এটার ব্যবস্থা আপনাদের করে দিব। আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো না? এটা কি সরাবো? আচ্ছা, আলোচনা করে আসেন। তো এখানে দেখেন,
এই যে এখানে একটা পিডিএফ, এটা সম্ভবত আপনারা সবাই পেয়েছেন, দেখেছেন, কালকে এটা গ্রুপে দেওয়া হয়েছে। তো আমাদের এই কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আপনাদের যত প্রশ্নগুলো আছে না, এগুলো একটু লিখে রাখেন। আমাদের ক্লাস শেষ হলে আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ও আচ্ছা, ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করব ক্লাসের শেষে। আমাকে আলোচনা যে প্রশ্নগুলো করেন এখন লিখে রাখেন, নোট করে রাখেন। আমরা আমাদের কিছু কথা বলি, আপনারা আওয়াজগুলো মিউট করে রাখেন, পরে সবার কথা শুনবে ইনশাআল্লাহ। আগে আমাদের কথাগুলো একটু শোনেন। আপনার প্রশ্নের উত্তর যদি থেকে থাকে এখানে, তাহলে তো হলোই, না থাকলে আবার প্রশ্ন করবেন। ঠিক আছে, চলুন আমরা দেখি এবার। এখানে দেখেন, মাদানী নিসাব প্রথম বর্ষ পূর্ণাঙ্গ কোর্স কারিকুলাম আত-তাদরিস অনলাইন মাদ্রাসা। আমাদের এই প্রতিষ্ঠানের নাম আত-তাদরিস অনলাইন মাদ্রাসা। এটা আগেও বলেছি, কওমি, আলিয়া এবং মাদানী নিসাব মহিলা মাদ্রাসা সবগুলো নিয়ে কাজ করে, মানে মাদ্রাসা সেক্টর নিয়ে কাজ করে। এখানে আলিয়া বিভাগও আছে, আবার কওমি বিভাগও আছে। তো এটার কার্যক্রম সম্পর্কে আমরা আরো বলবো সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ। তারপরে চলেন, আমাদের প্রথমে হলো কোর্স সময়কাল, কখন ক্লাস, মানে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত শুরু হবে। শুরু হলো প্রথম মে, পহেলা মে 2026, আজকে শুরু হয়েছে, আর শেষ হবে 22 জানুয়ারি 2027। 22 জানুয়ারি হলো আমাদের শাবান মাসের 12-13 তারিখ হবে, মানে যেই সময় কওমি মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা, বিভাগ পরীক্ষা শেষ হয়ে যায়, সেই সময় পর্যন্তই আমাদের এই কোর্সটা দীর্ঘায়িত হবে। মোট সময় হলো 10 মাস। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে 10 মাস ক্লাস হয়। রমজানের 1 মাস বন্ধ থাকে, রমজানের আগে 15 দিন, রমজানের 15 দিন, এইভাবে 2 মাস ক্লাস অফ থাকে। মোটামুটি 10 মাস ক্লাস হয়। আমরা শাওয়াল থেকে শুরু করলে 10 মাস পেতাম, যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছি, তাই এখন 9 মাস আমরা ক্লাস পাবো। আমাদের এই 9 মাসে মোট সম্ভাব্য ক্লাস হবে 350টি। মানে আমরা যেহেতু ডেইলি 2টা করে ক্লাস করাবো, আর হলো আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হবে, বৃহস্পতিবার শুক্র বন্ধ থাকবে, 5 দিন ক্লাস হবে। তো এই হিসেবে মোট সম্ভাব্য ক্লাস হবে 350টি। আচ্ছা, এরপরে হলো আমাদের, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এরপরে আমাদের দেখতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে দেখেন, দ্বিতীয় হলো ক্লাস সময়সূচি। আমরা প্রথম ক্লাস করব সন্ধ্যা 7:15 থেকে। এখানে আপনার 40 মিনিট থেকে নিয়ে 1 ঘন্টা পর্যন্ত ক্লাস হবে। 40 মিনিট হলো আমাদের ক্লাসের ফিক্সড সময়। এরপরে আরো বেশি আপনাদের প্রশ্ন থাকতে পারে, বা আপনাদের তামরিন বা লেখা দেখার প্রয়োজন হতে পারে, তখন আরো বেশি সময় লাগবে। আচ্ছা, দ্বিতীয় ক্লাস হলো রাত 9টা থেকে 9:40 পর্যন্ত। আমরা নামাজের সময়টার কারণে একটু মাঝখানের সময় গ্যাপ আছে, বেশিরভাগ মাগরিবের নামাজের পর থেকে আমরা প্রথম ক্লাস শুরু করব। আর দ্বিতীয় ক্লাস যেহেতু 8:30 থেকে জামাত হয় এশার অনেক জায়গায়, তাই 9টা থেকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব। এরপরে আমাদের কি কি পড়াবো এটা আপনারা তো জেনেছেন। এসো আরবি শিখি, আত-তামরিনুল কিতাবি, কসাসুন নাবিয়িন, এসো সরফ শিখি। তো তারপরে আমাদের কোর্স প্ল্যান, এটা হলো আমাদের প্রথম প্রায় 7 মাসের মতো আমাদের আত-তরিক ইলাল আরাবিয়া আর আত-তামরিনুল কিতাবি পড়ানো হবে। এটা আমাদের এখানে আলাদা সিস্টেম না, এটা হলো মাদানী নিসাবে এভাবে পড়ানো হয়। প্রথমে 7 মাসের মতো আত-তরিক ইলাল আরাবিয়া প্রায় শেষ করে ফেলবে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড পুরোটাই পড়ানো হবে। যখন তৃতীয় খণ্ডের শেষের দিকে যাবে, তখন আমরা আত-তামরিনুল কিতাবিও আমরা শেষের দিকে চলে যাব। তখন আমরা কসাসুন নাবিয়িন, আরেকটা কিতাব, এটার প্রথম খণ্ড মাদানী নিসাব প্রথম বর্ষে পড়ায়, ওইটা আমরা পড়াবো। আর আত-তরিক ইলা সরফ বা এসো সরফ শিখে, এটা আমরা পড়াবো। আচ্ছা, এসো আরবি শিখিতে তো আমরা শুরু থেকে, মানে আরবির হাজা, হাজিহি, কিতাবুন, কলামুন, এখান থেকে নিয়ে একবারে আরবি ইবারত পড়া এবং আরবি বুঝতে পারা, সবকিছু যখন হয়ে যাবে, মানে এসো আরবি শিখির মাধ্যমে আমরা আরবি ভাষা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যারা কোর্সে আসছেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হোক বা জেনারেল ব্যাকগ্রাউন্ডে হোক, আপনারা এই যে একটি কিতাব এসো আরবি শিখি, এই এক কিতাবের মাধ্যমেই আপনি আরবি ভাষা ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, এসো আরবি শিখি, এই যে এই কিতাবটা আপনাদের আগের ওস্তাদ হয়তো দেখিয়েছেন। এই যে ছবি দেখেন, এটা হলো এসো আরবি শিখি, 3 খণ্ড এটা।
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের এখানে পড়ানো হবে এবং 7 মাস পর্যন্ত পড়ানো হবে। এটা আমাদের দর্শ দিবেন মাওলানা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, যিনি এই কিতাবের লেখক আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ সরাসরি ছাত্র, তার কাছে পড়েছেন এবং তিনি এখন ওস্তাদদের, বিভিন্ন মাদ্রাসার ওস্তাদদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার কাছে আমরা এটা শিখব, পুরোটা পড়ব। আচ্ছা, এটা শেষ হয়ে গেলে, মানে এটা যখন একটা অনেক দূর চলে যাবে, তখন তিনি এই যে এই কিতাবটা পড়াবেন। দেখেন এই যে এটা কসাসুন নাবিয়িন, একটু বড় করে দিই। এই কসাসুন নাবিয়িন প্রথম খণ্ড, এটা লিখেছেন সৈয়দ আবুল হাসান আলী আন-নাদাভি রাহিমাহুল্লাহ, ভারতের একজন প্রখ্যাত দায়ী এবং বিশাল বড় একজন আরবি সাহিত্যিক। তিনি একটি কিতাব লিখেছেন মাজা খাসির আল আলাম বিনহিতাতিল মুসলিমিন, সারা বিশ্বব্যাপী সারা ফেলেছে। আচ্ছা, এটা হলো কসাসুন নাবিয়িন, দেখালাম আপনাদেরকে। আচ্ছা, এটা তিনি শুরু করবেন 7 মাস পরে শুরু করবেন। এসো আরবি শিখির সাথে আরেকটা কিতাব চলতে থাকবে, এটা আমি পড়াবো। এটা হলো এই যে এটা আত-তামরিনুল কিতাবি, এটাও লিখেছেন মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, যিনি মাদানী নেসাব, এই নেসাবের প্রবর্তক। এটা আমি আপনাদেরকে পড়াতে থাকবো, আর এসো আরবি শিখিও পড়াতে থাকবো। এটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে আমরা এসো সরফ শিখি, এটা হলো আরবি ব্যাকরণ। আপনারা হয়তো ব্যাকরণের সাথে অনেকেই পরিচিত, যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডে আছেন তারা হয়তো আরবি ব্যাকরণ সরফ সম্পর্কে পরিচিত না, সরফের ব্যাপারে। এই এসো সরফ শিখি আমরা পড়াবো ইনশাআল্লাহ 7 মাস পর, 2 মাস সরফ শিখবো। আচ্ছা, এসো আরবি শিখিতে আমাদের এটা 3টা খণ্ড, 3 খণ্ডের প্রথম খণ্ডে এটা 3টা বাব আছে, 3টা বাব। প্রথম খণ্ডকে 3টা অধ্যায়ে ভাগ করেছেন। প্রথম অধ্যায়ে আবার তিনি মোট 20টা, 3টা বাবে মোট 20টা দর্শ আছে। প্রথম খণ্ডে 20টা দর্শ আছে। এই 20টা দর্শ আমরা হয়তো 20 দিনে অথবা 40 দিনে এভাবে শেষ করব। তারপরে দ্বিতীয় বাবে, আচ্ছা কিতাবটাই খুলি আমি আপনাদের সামনে। এটা হলো এসো আরবি শিখি। আচ্ছা, দ্বিতীয় বাবে আপনাদের দ্বিতীয় খণ্ডে এখানেও 3টা বাব আছে। দ্বিতীয় খণ্ডে দর্শ আছে হলো 33টা। আচ্ছা, এরপর হলো তৃতীয় খণ্ড। তৃতীয় খণ্ডে 4টা বাব, মোট দর্শ হলো 26টা। মোট 79টা দর্শ আপনার এসো আরবি শিখিতে আছে। এই 79টা দর্শ আমরা প্রায় 150টা ক্লাসে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের আত-তামরিনুল কিতাবি, এখানে প্রায় 119টা দর্শ আছে, তামরিন আছে। এই 119টা তামরিন আমরা 150টা ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো আপনার কসাসুন নাবিয়িন প্রথম খণ্ড। কসাসুন নাবিয়িন এর অর্থ হলো নবীদের ঘটনা। তো আমাদের যে কিতাবটা আছে কসাসুন নাবিয়িন, এখানে আপনার 2টা গল্প আছে, 2জন নবীর ঘটনা আছে। এক নাম্বার হলো কিসসাতু ইব্রাহিম, এটার শিরোনামে তিনি লিখেছেন বায়উল আসনাম বা ইয়াউল আসনাম, মূর্তি বিক্রেতা। এই নামে তিনি গল্পটা শুরু করেছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প আলোচিত হয়েছে। এখানে 16টা দর্শ আছে। তারপরে দ্বিতীয় ঘটনা এই কিতাবের, মানে ওই যে আপনাদেরকে যে কসাসুন নাবিয়িন বললাম, এই কসাসুন নাবিয়িন দ্বিতীয় যে গল্পটা আছে এটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আহসানুল কসাস এই শিরোনামে এই গল্পটা শুরু হয়েছে। এবং এই গল্পে প্রায় 25টা দর্শ আছে। মোট হলো আপনার 41টা দর্শ কসাসুন নাবিয়িনে। এই 41টা দর্শ আমরা শেষের দিকে ইনশাআল্লাহ পড়াবো। এরপরে হলো আমাদের সরফ শিখি, এটা আমি পড়াবো। এটায় 2টা বাব, 2টা অধ্যায়। 1 নাম্বার অধ্যায় হলো মিজান, অর্থাৎ শব্দের গঠন। আপনি একটা শব্দ মনে করেন জরাবা ইয়াজরিবু, জরাবা থেকে ইয়াজরিবু, এটার অর্থ কি, এটা কিভাবে বানায়, মানে এর একটা ফাইল, তারপরে মাফউল, তারপরে মাজদার, এটা কিভাবে তৈরি হয় একটা শব্দ থেকে অসংখ্য শব্দ। কোরআনের একটা শব্দ, একটা শব্দকে আপনি হাজার হাজার শব্দ কিভাবে বানাতে পারবেন এবং ওগুলোর অর্থ আপনি কিভাবে বুঝবেন, এটা শিখবেন এই এসো সরফ শিখির মাধ্যমে। এসো সরফ শিখিতে আপনার কিছু আছে মূল ভাব, মানে ক্রিয়ারূপ, ভার্ব বলা হয় আর ইংরেজিতে।
তো একটা শব্দকে আপনি শত শত শব্দ কিভাবে বানাবেন এটা শিখবেন হলো এই কিতাবটা পড়ার মাধ্যমে। তারপরে এটার দ্বিতীয় অংশ হলো মুনশাই, বিভিন্ন বাবের সাথে আমরা পরিচিত হব। এগুলো হয়তো আপনারা অনেক কিছুই বুঝবেন না, আর যারা কওমি মাদ্রাসায় ইতিপূর্বে পড়ে এসেছেন তারা অনেকেই বুঝবেন, জেনারেল ভাইয়েরা হয়তো অনেক কিছুই বুঝবেন না, বা যারা কেবল কিতাব বিভাগ শুরু করছেন তারা অনেক কিছু বুঝবেন না। ইনশাআল্লাহ সময় হলে সব বুঝে যাবেন, কোনো কিছুই অবুঝ থাকবেন না, অবুঝা থাকবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কিতাব সম্পর্কে 4টা কিতাব পড়াবো, 4টা কিতাব সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বললাম। তো মিজান সম্পর্কে একটু কথা হলো। মিজান আমরা মিজানের এসো সরফ শিখির মিজানে আমরা প্রায় 25টা ক্লাস পাবো, আর হলো মুন সাহেবে 25টা ক্লাস। এই 50টা ক্লাসে আমরা এসো সরফ শিখি শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা 4টা কিতাব সম্পর্কে একটু একটু পরিচয় হলাম প্রত্যেকটা কিতাব সম্পর্কে। আচ্ছা, এই এসো সরফ শিখিও কিন্তু লিখেছেন আবু তাহের মিসবাহ হাফিজাউল্লাহ, যিনি এই মাদানী নিসাব, এই নিসাবের এই পাঠ্যসূচির প্রবর্তক, তিনি এটা লিখেছেন। তাহলে এই বছর আমরা যেই 4টা কিতাব পড়বো, 4টার মধ্যে 3টাই হলো আবু তাহের মিসবাহ হাফিজুল্লাহ, আর একটা হলো সৈয়দ আবুল হাসান আলী আন-নাদাভি রাহিমাহুল্লাহ। আচ্ছা, তাহলে কিতাবের পড়া সম্পর্কে আমরা জানলাম, বুঝলাম। আচ্ছা, এখন আমরা আত-তামরিনুল কিতাবি যেটা আমি পড়াবো সেটার সাথে একটু পরিচয় হই অল্প সময়। একটু দেখাই আপনাদেরকে, একটা কথা বলে রাখি যে আপনারা যে 4টা কিতাব আপনাদেরকে দেখালাম, এই 4টা কিতাবের পিডিএফ আপনাদেরকে আজকেই আমরা দিয়ে দিব, কিন্তু আপনারা সবাই নিজেদের কাছে হার্ড কপি রাখবেন। মূল কিতাবটা আপনাদের কাছে কিনে রাখবেন। দর্শে আমরা যখন পড়াবো তখন এই মূল কিতাবের দিকে আপনার নজর থাকবে। আমরা তো স্ক্রিনে এইভাবে দেখাবো কিতাবে যে এই যে এটা হলো বাবুন, এটা হলো কলামুন, এইভাবে দেখে দেখে দেখিয়ে দেখিয়ে পড়াবো, কিন্তু এই কিতাব এখানে দেখে আপনাদের পড়বেন না। আপনারা যেখানে বুঝতেছেন না বা দেখার প্রয়োজন সেখানে আপনার মোবাইল স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকাবেন, ডেস্কটপ স্ক্রিনে তাকাবেন। তাছাড়া সবসময় নিজের কাছে বইটা রাখবেন, আপনার ওই বইয়ের দিকে তাকিয়ে থাকবেন, বইয়ের দিকে ধরে রাখবেন, আপনার মনোযোগ ভালো থাকবে। এবং স্ক্রিন যে বিষয়টা আছে, মোবাইল স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিন মানুষের মনোযোগ বা জেহেনকে খুব দুর্বল বানিয়ে ফেলে। আপনি ফোকাস রাখতে পারবেন না, মনোযোগ রাখতে পারবেন না স্ক্রিনে তাকিয়ে থাকলে, অন্য চিন্তা ভাবনা ইত্যাদি চলে আসবে। একনিষ্ঠ চিন্তা বা খুব একসুই, খুব একাগ্রতার জন্য আপনার কিতাবের দিকেই দৃষ্টি থাকতে হবে। এই জন্য আপনার হার্ড কপি মূল কিতাব আপনার সামনে রাখতে হবে। আর হলো আরেকটা বিষয়, আমরা যখন ক্লাসে অংশগ্রহণ করব তখন অবশ্যই আমরা সমস্ত কাজ থেকে ফারেক হয়ে নিব, এবং আমরা শুয়ে শুয়ে হেলান দিয়ে অথবা হেঁটে হেঁটে ক্লাসগুলো শোনার চেষ্টা করব না। আমরা ইনশাল্লাহ আদবের সাথে একজন ওস্তাদের সামনে বসে আছি এরকম একটা ফিল নিয়ে, ভাব নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলোতে অংশগ্রহণ করব। আপনারা এখানে ক্লাসে যারা আছেন অনেকেই আছেন আমার চাইতে অনেক বড়, আমার চাইতে আমার ওস্তাদের সমপর্যায়ে। আমি আপনাদের সবাইকে ওস্তাদই মানবো, আপনাদের সবাইকে, আপনারা কখনো আমাকে ওস্তাদ মনে করার প্রয়োজন হবে না। বাকি তারপরেও আমি যেহেতু আপনাদের সামনে একটা কিতাবের আলোচনা করতেছি, আপনি যদি আমাকে নিজের ওস্তাদ মনে করেন, আমি কখনো বলি না আপনি আমাকে ওস্তাদ মনে করেন, আমি আপনাকে ওস্তাদ মানবো যেহেতু আপনি আমার বয়সে বড়। অনেকে আছেন যারা আর কি, আপনি আমার ওস্তাদ, আমি আপনাকে ওস্তাদ হিসেবে মানি। আপনি আমাকে অফলাইনে কখনো ফোন দিয়ে কোনো একটা কিছু শিখাই দেন, তাহলে আপনি আমার ওস্তাদ হয়ে যাবেন। কারণ যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানে আল্লাহ মানে হরফান সিরতুলাহু গোলামান, যে একটা হরফ শিখাবে আমি তার গোলাম হয়ে যাব। একটা হরফ শিখাইলেও ওস্তাদ হয়ে যাওয়া যায়। তো আপনি আমাকে একটা বিষয় শিখাই দিলেন, অনেক জায়গায় যারা বড় আছেন আপনাদের ওস্তাদ হয়ে আমি, আপনাদের ছাত্র হয়ে আমি থাকবো। কিন্তু একটা বিষয় হলো, আপনি যদি আমাকে ওস্তাদ মনে নাও করেন, মানে মনে করার দরকার নাই, বাকি একটু আপনি এই বিষয়টা একটু রাখেন যে একজন পড়াচ্ছে, তার প্রতি যদি আমার আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা পুরোপুরি থাকে, তাহলে তার কথা থেকে, তার পড়ানো থেকে আমি অনেক বেশি ফায়দা পাবো। আর যদি আপনার গুরুত্ব না থাকে, যে ছোট মানুষ আমার সাথে কথা বলছে, আমার ছোট দেখা গেল একটু বয়স আছে, তো ছোট মানুষ আমার সাথে কথা বলছে, আমি তার কথা কি গুরুত্ব দিব, তাহলে ওয়াল্লাহি আপনার যথাযথ ফায়দা হবে না। আপনার ক্লাস থেকে যথাযথ ফায়দার জন্য আপনার অবশ্যই কিতাবের প্রতি, কিতাব যিনি পড়াচ্ছেন তার প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি অবশ্যই শ্রদ্ধাবোধ, ভক্তি, মহব্বত, ভালোবাসা থাকতে হবে। তো আশা করছি আপনারা এই বিষয়টা মাথায় রেখে কেউ শুয়ে শুয়ে, হেলান দিয়ে বা হেঁটে হেঁটে পড়বো না। ক্লাসের আগে আমরা প্রস্তুতি নিয়ে বসে যাব একটা জায়গায়, মনে করব এখানে আমার ওস্তাদ আসবে, আমার সামনে আমাকে পড়াবে, আমি নড়াচড়া করব না, এখান থেকে কোথাও যাব না, এখানেই থাকতে হবে আমাকে, এই চিন্তাটা রেখে আমরা পড়বো। আচ্ছা, যাই হোক, তো
আমরা দর্শের আদব সম্পর্কে একটু কথা বললাম, এলোমেলো অনেক কিছুই বলতেছি। আমরা আসলে আপনাদের কাছে ফ্রি হতে চাই, এজন্য আমরা একটা মানে প্রফেশনাল মুড নিয়ে আপনাদের কাছে আসতে চাই নাই। এই জন্য আমি স্বাভাবিকভাবে আপনাদের কাছে বন্ধু হিসেবে, ভাই হিসেবে, আত্মীয় হিসেবে এইভাবে স্বাভাবিকভাবে কথাগুলো বলছি। আশা করছি এটাকে কেউ অন্যভাবে দেখবেন না। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন এটা হলো তামরিনুল কিতাবি। এখানে দেখেন অষ্টম দিবস থেকে 20তম দিবস পর্যন্ত। তার মানে এখানে অষ্টম দিবস 1 নাম্বার দিনে এটা পড়ানোর কথা বলে নাই, 8 নাম্বার দিনে এটা পড়াতে বলেছে। এখানে আল্লাহ রহিমুন, আল্লাহ দয়ালু, আল কোরআন কিতাবুন, কোরআন হলো একটি কিতাব, হাদাল মসজিদ জামিলুন, এই মসজিদটি সুন্দর। এখানে দেখেন আমি এই যে পড়লাম এবং অর্থ করলাম, আপনারা কিন্তু অনেকে আছেন কিছুই বোঝেন নাই, এবং না বোঝাটাই স্বাভাবিক, কারণ আল্লাহ রহিমুন অর্থ কি জানেন না, আল কোরআন অর্থ তো জানেন, কিতাবুন অর্থ জানেন না, হাজা অর্থ জানেন না। এই সমস্ত গুলোর অর্থ জেনে এসে যদি আমরা এই কিতাবটা পড়ি, তাহলে আমাদের জন্য এই কিতাবটা অনেক উপকারী হবে, ফায়দা হবে। তো এগুলো জানার জন্য আমরা প্রথমেই ওই যে এই গিলাল আরবিয়া বা এসো আরবি শিখে এই বইটা আমরা সবাই আগে প্রথমে কয়েকদিন পড়বো। কিছু আরবি শিখে যখন এগুলো পড়ার যোগ্য হব, দক্ষতা হবে, তখন আমরা এখান থেকে শুরু করব। এখানে দেখেন প্রথমে কিছু আরবি আছে, 1 2 3। এই যে এটা হলো 1 আরবিতে, এটা হলো 2, আর সামনে হলো এটা হলো 3। এই 3টা হলো আরবি। এই আরবিগুলোর অর্থ করতে হবে, আরবি পড়তে হবে এবং অর্থ করতে হবে। তারপরে এখানে কিছু প্রশ্ন আছে। তারপরে দেখেন এরপরে হলো এই যে 1 2 3 করে আবার কিছু আছে হলো বাংলা। খালেদ কে, তিনি শিক্ষক, এগুলোর আরবি করতে হবে। খালেদ কে, এটার আরবি আপনার বলতে হবে বা আমি আপনাদেরকে বলে দিব। তিনি একজন শিক্ষক, তিনি দক্ষ শিক্ষক, এগুলোর আরবি বলতে হবে। এইভাবে আমরা এই কিতাবটা পড়বো। আপনারা অনেকেই এই এখন আজকের দিনে তাকিয়ে আজকে যদি এগুলো বুঝতে চান, কষ্ট হয়ে যাবে, পারবেন না। আমরা ওই আরবি শিখিতে পড়ে শিখে তারপরে এখানে আসলে আপনি এগুলো সবই পারবেন ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ মাত্র 2-3 মাসে আপনি ইনশাল্লাহ আরবি পড়তে পারবেন, অনেক কিতাবের অনেক অর্থ বুঝতে পারবেন। কোরআন শরীফ নিয়ে খুলে কোরআন শরীফ যদি দেখেন, তাহলে আপনি কোরআন শরীফ অনেক অর্থই বুঝতে পারবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। তো এটা হলো আত-তামরিনুল কিতাবি, যেটা আমরা পড়বো। আচ্ছা, আর হলো এসো আরবি শিখি, এটা আপনাদের হুজুর পড়িয়েছেন। এই এসো আরবি শিখি হুজুর প্রথমে কিছু আলোচনা করবেন, পড়াবেন। এরপরে কিছু আলোচনা পড়ানোর পরে আমি ইনশাল্লাহ পরবর্তী অংশ পড়াবো। যেমন আজকে হুজুর এখানে পড়াইছে কিতাবুন কলামুন, এইগুলো অর্থ মুখস্থ করিয়েছেন। আমরা ইনশাল্লাহ, আমি তো সময় এখন নাই, এই হাদা হাজিহি জালিকা তিলকা হাদা কিতাবুন জালিকা কলামুন, এগুলো আমি আগাতে থাকবো। এরপর যখন আমার কিছু আগানো হয়ে যাবে, তারপরে হুজুর পরের অংশ পড়াবেন, এরপরে আবার আমি তার পরের অংশ পড়াবো। এইভাবে দুইজনে মিলে একটা কিতাবকে আগিয়ে নিয়ে যাব। যখন আমরা ওই যে আত-তামরিনুল কিতাবি পড়ার যোগ্য হয়ে যাব সবাই, তখন আবার আমরা কি দুইজনে ভাগ হয়ে যাব। হুজুরে এসো আরবি শিখি পড়াবেন, আমি আত-তামরিনুল কিতাবি পড়াবো। আচ্ছা, তো আমাদের এই যে পড়াগুলো আমরা শুধু পড়ে যাব, মানে আমি শুধু কথা বলে যাব, আপনি শুধু শুনে যাবেন, বিষয়টা এরকম হবে না। আমরা বলবো, বোঝাবো, পড়া বুঝিয়ে দিব, আপনারা এগুলো মুখস্থ করবেন, এগুলো দিয়ে তামরিন করবেন। আমরা বাড়ির কাজ দিব, লেখা দিব, একটা খাতা রাখতে হবে, আপনারা ওই খাতায় নোট করবেন, লেখা আমাদেরকে নিয়মিত ছবি তুলে পাঠাবেন, গ্রুপে শেয়ার করবেন, আমরা এটাকে আবার সংশোধন করে দিব, লেখা শিখাবো। মানে সবকিছু আপনার নিজের মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে এখানে অংশগ্রহণ করলাম, হুজুরা যা যা বলে তা শুনবো, ব্যাস আমার কাজ হয়ে গেছে, আর কিছু করতে হবে না, বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের মেহনত করতে হবে, আপনাদের পড়তে হবে, আপনাদের সময় দিতে হবে, আপনাদের কাজ করতে হবে। আচ্ছা, এখানে আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন, দেখি কতজন, 37 জন, খুব কম। আমরা আশা করেছিলাম 100+ হবে। আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, তাদের এই সুযোগটা পাওয়া দরকার মনে করেন, তাদেরকে এই কোর্সে অংশগ্রহণ করাবেন, আরবি শেখানোর জন্য দাওয়াত দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি তো অনেক কথা বললাম এলোমেলো করে। তো আমরা এখন কিছু পড়া শুরু করি, চলুন কিছু পড়ি, অল্প কিছু। তারপরে হুজুর কালকে আবার ইনশাল্লাহ সামনে আগাবে। আমি অল্প কিছু 2-4 মিনিট পড়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা কিতাবে যাই। আচ্ছা, এই কিতাবটা শুরু করার আগে সবাইকে একটু অনুরোধ করছি, আচ্ছা আপনাদের কারো যদি সাউন্ড চালু করা থাকে, তাহলে সাউন্ডটা অফ করে দেন, মিউট করে রাখেন, এটার কারণে প্রবলেম হচ্ছে। আমার আওয়াজ শোনা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে স্পষ্টভাবে? একটু আমাকে একটু
জানান তো। হুম, আচ্ছা একটু সাউন্ড গুলো আপনারা একটু মেহেরবানি করে মিউট করে রাখেন। সবাই একটু সাউন্ডটা বন্ধ করে রাখেন। আচ্ছা, আর হলো আপনারা ক্যামেরা অন করে রাখবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা একটু করি। হ্যাঁ, মিউট করতে পারেন না? আচ্ছা, একটু একটু থাকেন। হ্যালো, আমি যে কথাগুলো বলতেছি এটা আমি বারবার কানে শুনতেছিলাম, সাউন্ড রিপিট হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক মনে হচ্ছে। আহ, চলুন আমরা হ্যাঁ ঠিক আছে। ভাইয়েরা আপনারা সবাই এই ইয়া থাকি না connection, আবার একটা প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ মিউট করা। প্রথম দিন তো অনেক টেকনিক্যাল ইস্যু থাকে, প্রবলেম হয়, তো আপনারা কিছু মনে করবেন না। একটু আওয়াজটা শুনে যে কথাটা আমি বলতেছি ওই কথাটা অনেক বেশি আওয়াজ নিয়ে আমার কাছে clear problem হচ্ছে। হ্যালো, আচ্ছা, ও ঠিক হয়নি, এটা সমস্যা। হুম, অনেকে লিখছে কিছুই বোঝা যাচ্ছে না, মাইকের প্রবলেম মনে হচ্ছে, আমার মাইকের প্রবলেম মনে হচ্ছে, এটা বলতেছে অনেকে। হ্যালো, এবার আমি শুনতেছি না, আপনারা কি শুনতেছেন? আওয়াজ হচ্ছে মনে হয় যে এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি শুনতেছি না। শুনতেছি, ঠিক আছে এখন ক্লিয়ার, হ্যাঁ আমিও শুনতেছি ভালোভাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অনেকে লিখেছে, এখন ঠিক আছে, শুক্রিয়া জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এসো আরবি শিখি শুরু করার আগে অনেকগুলো কথা আছে, এগুলো হয়তো আজকে বলা হবে না, সময় নাই, আমরা ইনশাল্লাহ বলবো ধাপে ধাপে। এসো আরবি শিখি হযরত মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তিনি কিভাবে লিখেছেন, কোত্থেকে এসো আরবি শিখি কিভাবে এলো, এটা আপনাদেরকে সবাইকে ইনশাল্লাহ আমি বলবো ধাপে ধাপে ইনশাল্লাহ, আজকে সময় হবে না। এখানে আত্তরিক ইলাল আরবি আছে, ফি সালাসাতি আজজাইন, এই সব কিছু হয়তো আপনাদের ওস্তাদ আলোচনা করবে, না করলে আমি আলোচনা করে দিব। আপনারা আমাদের কালকের দর্শে আমাকে জানাবেন এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে কিনা, যদি না করে তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। তারপরে দেখেন এখানে আত্তরিক ইলাল আরবিয়া, আত্তরিক মানে হলো পথ, ইলাল আরবিয়া আরবির দিকে, মানে আরবির দিকের পথ হলো এটা। এটার বাংলা নাম এসো আরবি শিখি, বাংলা নাম দিয়েছেন দুইটা নাম। ফি সালাসাতি আজজাইন এর অর্থ হলো তিন খণ্ডে, মানে এটা তিনটা খণ্ড। আল জুজউল আউয়ালু এটা হলো প্রথম খণ্ড। এগুলো আপনারা সবই শিখে যাবেন এক মাস আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ। তালিফ মানে লিখেছেন, সংকলনে আবু তাহের আল মিসবাহ, আমাদের কিতাবের লেখকের নাম। এটা প্রকাশক প্রকাশ করেছে দারুল কলম, আশরাফাবাদ, কুমিল্লাপাড়া, গামারাঙ্গীরচর, ঢাকা। আচ্ছা, এরপরে হলো একটা ভূমিকা আছে এখানে, এই ভূমিকাটা আপনারা সবাই পড়বেন। আচ্ছা, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল কোরআন ওয়াল হাদিস, এখানে কোরআন দেওয়া আছে, হাদিস দেওয়া আছে। এই কোরআন এবং হাদিসটাকে একটা তালা দিয়ে আটকে রাখা হয়েছে, তালা মেরে রাখা হয়েছে, মানে কোরআন হাদিস আমরা জানতে পারবো না, শিখতে পারবো না। তারপরে দিয়েছে যে চাবি লাগবে কোরআন হাদিস খোলার জন্য, চাবিটা কি? আর লুগাতুল আরবিয়া। এটা আমরা কালকে ইনশাল্লাহ আরো আলোচনা করবো ভালোভাবে, আপনারা এটা দেখবেন এই পুরো কিতাবটা। এরপর কিছু কথা
এখানে আমাদের আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ কিছু কথা বলেছেন। ও আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আওয়াজ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই কিছু কথা এটা আপনারা পড়বেন সবাই। আর হলো অনেকের কাছে তো পিডিএফ বইটা যাবে, আর হলো হার্ড কপি সংগ্রহ করবেন কিভাবে? অনেকের আশপাশের লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন, অথবা রকমারি.com, ওখানে কিতাবগুলো পাওয়া যায়, অথবা ওয়াফি লাইন, আরো অনেকগুলো অনলাইন প্রতিষ্ঠান আছে, ওখানে অর্ডার দিয়ে আপনারা কিতাবগুলো একসাথে 4টা কিতাব সংগ্রহ করতে পারেন। বেশি দাম না, এসআরবি শিখির হয়তো 190 টাকা, আর তামরিনুল কিতাবি হয়তো 150 টাকা, সরফ এটা সব মিলে আপনার হয়তো 500 টাকার মধ্যে চলে আসবে, হয়ে যাবে 500 থেকে 700 টাকার মধ্যে। এই কিতাবগুলো আপনারা সবাই সংগ্রহ করে নেবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে আলোচনা করলে ওরা হয়তো ব্যবস্থা করে দিতে পারবে। আচ্ছা, তারপরে এই কিছু কথা এটা পড়বেন অবশ্যই, লেখকের ভূমিকা, এটা নিয়ে আমরা একটু আলোচনাও করব কালকে বা পরবর্তী দর্শগুলোতে। এখানে হলো এশারবি শিখি কিতাবটা কিভাবে এলো। আগে তো আমরা আমাদের দেশে আরবি শিখতাম, আমাদের মাদ্রাসার ছাত্ররা আহ, প্রথমে উর্দু শিখতো, এরপর ফার্সি শিখতো, এগুলোর মাধ্যমে আরবি ভাষা শিখতো। আরবির তর্জমা করা হতো উর্দু দিয়ে, এরপরে বাংলা তর্জমা করতো। অনেক কঠিন ছিল, মানে আরবি শেখার আগে আমাদের 2টা ভাষা বোঝা বহন করতে হতো। যখন আমাদের মানে বোঝা বহন করার মতো পিঠই ছিল না, এত ছোট ছিলাম আমরা, তখন 2টা ভাষার বোঝা বহন করে আমাদের আরবি ভাষা শিখতে হতো। এটাকে আমাদের আবুতার মিসবাহ হাফিজুল্লাহ অনেক সহজ করে দিয়েছেন, যে আরবি ভাষা শিখবো মাতৃভাষায়, বাংলার মাধ্যমে আরবি শিখবো, অন্য এক ভাষার মাধ্যম হয়ে কেন আরবি শিখবো। এই এই বিপ্লবের কারণে মানে তিনি এই আরবি শিখে এটা লিখেছেন, এইভাবেই লেখা হয়েছে। এই আরবি শিখিটা এতটা বেশি ফলপ্রসূ হয়েছে, আমরা যখন ভারতে দারুল উলুম দেওবন্দে পড়তে গিয়েছিলাম, আমরা তো সবসময় আরবিতে লিখতাম, উর্দু আমরা পারতাম কিন্তু আরবি আমরা ভালো পারতাম। তো আমাদের সাথী ভাইরা যারা ছিল আমাদের সাথে পড়াশোনা করতো, ভালো স্টুডেন্ট, দারুল উলুম দেওবন্দে সিরিয়ালে থাকতো, এরা পর্যন্ত আমাদেরকে খুব বাহবা দিত, ভাই তুমি তো অনেক আরবি পারো, তোমরা এইভাবে আরবি পারো কিভাবে, শিখলে কিভাবে। তারপর ওরাই বলতেছে, শুনছি তো বাংলাদেশে নাকি এসো আরবি শিখি পড়ায়, আত্তরিকিলাল আরবিয়া শিখায়, এটার মাধ্যমে নাকি তোমাদের বাংলাদেশের সবাই অনেক ভালো আরবি পারে। আমি তখন বললাম, হ্যাঁ এসো আরবি শিখি আমরা পড়েছি, এটার মাধ্যমে আমরা একবারে শুরু জামাত থেকে প্রথম বছরের পর থেকে আমরা আরবিতে পরীক্ষা দিতে পারি, আরবিতে কথা বলতে পারি। তো এটার কারণে আমরা আরবি ভালো পারি। তো ওরা অনেক মানে এই কিতাবটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আচ্ছা, এই হলো কিছু কথা, শেষ হলো। আমরা এতক্ষণ স্ক্রল করে নিচে আসলাম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। প্রথমেই কোরআনের একটি আয়াত, সূরা ইউসুফের 20 নম্বর আয়াত এখানে উল্লেখ করেছেন। এর অর্থ এখানে নিচে দেওয়া আছে, নিঃসন্দেহে নাজিল করেছে আমি একে আরবি কোরআন রূপে, যেন তোমরা বুঝতে পারো। যেন তোমরা বুঝতে পারো, আমাদের ভাষা তো আরবি না, আমরা বুঝবো কিভাবে? তার মানে আরবি শিখতে হবে। আরবি শেখাটা অনেক সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, যার কারণে 1 বছর পরেই আরবি ভাষা সবাই শিখতে পারে, বলতে পারে, লিখতে পারে, এবং কথা শুনে বুঝতেও পারে। আগে এটা সম্ভব হতো না মাদ্রাসায় পড়াশোনা করে, এখন এই আরবি শিখার মাধ্যমে এটা সহজ। আচ্ছা, প্রথম অধ্যায়, প্রিয় তালিবান এলেম, এই অংশটা আমি একটু পড়ে দিই। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি, তাই না? আচ্ছা, আমার ভিডিও দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। অন্যান্য ভাইয়েরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ও, তো ভাই আপনার যার প্রবলেম হচ্ছে আপনারই হয়তো একটু সমস্যা, আপনি একটু সমস্যা সমাধান করতে হবে। আস্তে আস্তে সব শিখে যাবেন, কয়েকদিন ক্লাস করলে এই গুগল মিট সম্পর্কে অভিজ্ঞ হয়ে যাবেন, সব বুঝবেন, আপনারা নিজে নিজেই ঠিক করতে পারবেন। আজকে চলুন আমরা দেখি, এখানে প্রথম অধ্যায়। এখানে আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন, এটা না পড়লেই নয়, এটা আমরা আসেন একটু পড়ি। প্রিয় তালেবে এলেম, আপনারা সবাই একটু খেয়াল করে শুনেন, আমার সাথে সাথে পড়তেও পারেন, বাকি এটা অন্তর দিয়ে একটু ফিল করার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন ভিতরে। প্রিয় তালিবে এলেম, তুমি আল্লাহর কালাম, আপনারা তো বড়, তাই আমি আপনাদেরকে তুমি এখানে আমি আপনি বলতে পারি, আপনি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চান। আমি সবাইকে আপনি করে সম্বোধন, তুমির জায়গাগুলো আপনি করে বলছি, আপনারা বুঝতে চান, আর সেজন্য আরবি ভাষা শিখতে চান।
আরবি ভাষার শিক্ষা গ্রহণের আজ প্রথম দিন। আমাদের সবাইকেই বলছে, কিন্তু আপনারা খেয়াল করবেন, আজকের দিনটি আপনার জীবন থেকে চলে যাবে, আগামী দিনটিও। এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন আপনার জীবন থেকে হারিয়ে যাবে। আপনি যদি মেহনত করে পড়ালেখা করেন, তবুও যদি অলসতা ও অবহেলা করেন, তবুও সময় চলেই যাবে। থাকবে শুধু আপনার মেহনতের সুফল। যে সময় চলে যাবে তার ফিরে আসবে না। সুতরাং জীবনের মহামূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হন। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করুন এবং সময়ের সদ্ব্যবহার করুন। আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করুন। ভাই হাফেজ ভাই নামে একজন, ওনার কারণে খুবই ডিস্টার্ব হচ্ছে। উনি সম্ভবত পান খাচ্ছেন বসে বসে, আর বারবার ওনার ছবি আসছে, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা হাফিজ ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি একটু মিউট করে রাখেন। আসলে ভাই অনেকে এখানে নতুন, অনেকে বুঝে না, বুঝছেন ভাই। তো আস্তে আস্তে সবাই ঠিক হয়ে যাবে। আমাদের সবাই একটু সহনশীল হয়ে যদি আমরা একটু বিষয়গুলো সহজে মেনে নেই, তাহলে সহজ হবে। আমরা ইনশাল্লাহ একটা ক্লাসের টিউটোরিয়াল আলোচনা করব সবকিছু শিখাই দেওয়ার জন্য। আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। যে আমরা সবার প্রশ্ন নিব ইনশাল্লাহ। তো আমরা একটু শেষ করি। দেখেন, যাদের কারণে সমস্যা হয় ভাই, আপনারা একটু সতর্ক থাকেন, অন্যদের জন্য কষ্ট না হয়। আপনার আওয়াজটা মিউট করে রাখেন। মিউট মানে হলো আওয়াজ, ওখানে একটা মাইক্রোফোন আছে, ওইটা টিপ দিয়ে ওইটা একটা দাগ, লাল দাগ আসবে, ওই লাল দাগ করে দেন। আমরা আপনাদেরকে আরো শিখিয়ে দিব ইনশাল্লাহ। দেখেন, তারপরে দেখেন আর অল্প কিছুক্ষণ চলবে ক্লাস, তারপর আমরা শেষ করে দিব এবং পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে পড়বো। দেখেন, আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করুন, সময় চলে যাবে, থাকবে শুধু আপনার মেহনতের সুফল। প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি, এই কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। অসতর্কতায়, অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। আপনি যেন এমন না হন, আপনি যেন সতর্ক হন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আমিন। তো এই কথাগুলো আমাদের লেখকের বক্তব্য। তিনি আমাদেরকে সতর্ক করে দিলেন, আমরা যেন সময় সদ্ব্যবহার করি, আমরা যেন সুন্দরভাবে মেহনত করি, আমরা যেন গাফলতিতে এই বছরটা কাটিয়ে না দেই ইনশাআল্লাহ। তো চলুন আমরা সামনে যাই। সময় তো নাই, আমি বিসমিল্লাহ হিসেবে শুধু দুই একটা পড়া পড়ি। হুজুর এখানে পড়িয়েছেন আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। কিতাবুন একটি বই আপনারা মুখস্থ করেছেন, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল বা ওয়াল, সারিরুন একটি খাট। এগুলো আপনারা মুখস্থ করেছেন। এখানে যে শব্দগুলো আসবে, এই শব্দগুলো মাস্ট আপনাদের মুখস্থ করতেই হবে। এই শব্দ মুখস্থ না করা ছাড়া কোনো উপায়ই নেই। আপনার আরবি শিখতে হওয়া মানে, আরবি কোনো ভাষা শেখা মানে ওই ভাষার শব্দ ভান্ডার মুখস্থ করা। শব্দ ভান্ডার যত মজবুত হবে, ওই ভাষা আপনার তত বেশি আয়ত্তে আসবে। তো 100 আরবি শিখি যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনার পুরো মুখস্থ করতে হবে। এমনকি আমরা যখন পড়তাম, আমাদের সময় আমরা প্রতিদিনের শব্দার্থ মুখস্থ করতাম এইভাবে। আজকের দিন যেটা মুখস্থ করেছি, এই যে প্রথম কিতাবুন, এটা আজকে শোনাতাম, কালকেও এখান থেকে আবার পরের দিনের যে শব্দগুলো আসবে এগুলো মুখস্থ করতাম এবং কিতাবুন থেকে শোনাতাম, এইভাবে বছরের শেষ পর্যন্ত। এমনকি বছরের শেষ দিন এই কিতাবুন থেকে নিয়ে তৃতীয় খণ্ডের শেষ শব্দ পর্যন্ত একটানা একসাথে আমরা মুখস্থ শুনিয়েছি। এবং আমাদের এটা মুখস্থ শোনানো বাধ্যতামূলক ছিল, এটা শোনাতেই হতো। কেউ একজন শব্দ মুখস্থ করবে না আর সে মাদ্রাসায় থাকবে, এটা সম্ভব ছিল না। শব্দ মুখস্থ করতেই হবে। তো এখানে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের সবাইকে বলছি, খুবই গুরুত্ব দিয়ে এই শব্দগুলো মুখস্থ করতে হবে, জান প্রাণ দিয়ে মুখস্থ করতে হবে। আজকের শব্দ আজকেই, কালকে পর্যন্ত বিলম্ব করা যাবে না। আপনি একদিন শব্দ মুখস্থ করা বিরত করবেন না, তো সামনে পরের দিন আপনি আটকা পড়ে যাবেন, পরের দিন আর আগাতে পারবেন না, বুঝবেন না। আচ্ছা, যাই হোক, শব্দগুলো আপনারা মুখস্থ করেছেন আশা করি। যারা করেন নাই, আজকে এখনই ক্লাস শেষ হলে মুখস্থ করে তারপরে ঘুমাতে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা চলেন, এরপরে আমরা সামনে আগাই একটু। এরপরে দেখেন, এখানে লেখা আছে হাদা, এটি, হাদিহি এটি, মানে দুইটা, হাদা হাদিহি দোনোটার অর্থই হলো এটি, অথবা সাধু ভাষা বললে ইহা। এটা হলো কাছের জিনিসকে ইঙ্গিত করার জন্য বলে হাজা, এটা। হাদিহি অর্থ এটা, একই অর্থ, দুইটা শব্দের একটা অর্থ, হাজা হাজিহি এটা। তারপর আরেকটা হলো দূরের কোনো জিনিসকে ইশারা করার জন্য, ইঙ্গিত করার জন্য, দালিকা তিলকা, মানে সেটি বা উহা, এটা বোঝানোর জন্য দুইটা শব্দ, একটা হলো জালিকা আর একটা হলো তিলকা। নিচে উদাহরণ আছে, দেখেন, হাদা কিতাবুন,
কিতাবুনের অর্থ আপনারা পড়েছেন একটি বই, এই যে এখানে কিতাবুন একটি বই, এই কিতাবুন একটি বই অর্থ তো জানলাম, আর হাজার অর্থ জেনেছি এটি। তাহলে হাজা মানে এটি, কিতাবুন মানে একটি বই, তাহলে পুরোটার অর্থ কি হবে? হাদা কিতাবুন অর্থ এটি একটি বই, ইহা একটি বই এখানে দেওয়া আছে। হাদা কিতাবুন এর অর্থ কি? এটি একটি বই। আচ্ছা, যালিকা তিলকা এর অর্থ হলো উহা বা সেটি। আর কলামুন অর্থ আপনারা জেনেছেন, এই যে এখানে কলামুন অর্থ কলম, বাংলা এবং আরবি একই রকম। তো জালিকা অর্থ সেটি, কলামুন মানে একটি কলম, তাহলে জালিকা কলামুন মানে সেটি একটি কলম। তাহলে আমরা আমাদের আজকের এই দর্শে চারটা শব্দ জানলাম, হাদা হাদি দুইটা, এই দুইটার অর্থ হলো এটি, জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। তো এই চারটা শব্দ আমরা জানলাম। আজকের দর্শ এই পর্যন্ত। ইনশাল্লাহ আমাদের ওস্তাদ পরবর্তীতে এগুলো আপনাদের সাথে আলোচনা করবেন, পড়াবেন। এরপর হুজুর যতটুকু পড়াবেন এরপর থেকে আবার আমি পড়াবো ইনশাল্লাহ আগামী দর্শে। তো আজকে এই পর্যন্ত। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, আমরা সংক্ষেপে আপনাদের প্রশ্নগুলো শুনতে চাই। যার যে প্রশ্নগুলো আছে দয়া করে আপনি মানে আহ, গ্রহণযোগ্য প্রশ্নগুলোই করবেন, মানে ফাও প্রশ্ন করে সময় নষ্ট করবেন না, দয়া করে মেহেরবানি করে। বলেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের হার্ড কপি তো আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তারা যখন যাবে, অনেকে আছে না সাথী, কলিগ, কাছাকাছি একসাথে কাজ করে পরিচিত, তাদের মাধ্যমে এগুলো সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। জি, আরেকজন বলেন। কোর্স ফি কমানো যায় কিনা এটা আসলে আমি বলতে পারবো না, এটা হলো আপনি আমাদের সাপোর্ট টিম যে একটা নাম্বার আছে ওই সাপোর্ট টিমের সাথে আলোচনা করবেন। এটা আসলে কোর্স ফি কমানোর বিষয়টা, এটা আসলে কোর্স ফি একটু বেশি না, আমি জানি অন্যান্য কোর্সে 1,000 টাকা করে মাসিক ফি নেয়, আবার অনেক জায়গায় আছে 810 টাকা নেয়। তো 650 টাকা মনে হয় কোর্স ফি, এটা সবচাইতে কম মাদার নিসাব কোর্সে, এটা আমার জানা মতে আর কি। জি বলেন। বলেন। হাফেজ ফয়সাল ভাই বলেন। আমার হিসাবে মানে জেনারেল ওগুলা কি উপরে অথবা ইসলামিক বিষয়, জি বুঝি নাই, আবার একটু সংক্ষেপে বলেন। মানে আমাদের এই মাদানী অঙ্ক এগুলো পড়ানো হবে। অঙ্ক, ইংরেজি, বাংলা এগুলো? জি জি ও জি। আচ্ছা, এগুলো পড়ানো হবে না এগুলো একটু সীমাবদ্ধতা আছে। আর আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে, এখানে আমাদের অনেক বোনেরা আছেন, আপনারা যারা আছেন আপনারা ইনশাল্লাহ আমাদের এখানে থাকেন, আপনাদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, এবং আপনারা তো এখানে দর্শে থাকবেন ইনশাল্লাহ, এবং আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে আপনারা নিজেরা কমিউনিকেশন করতে পারবেন, শুধু মেয়েরা। এবং আপনারা আমাদেরকে লেখা পাঠাবেন, এবং আপনাদের লেখা আমরা শুনবো, দেখবো। আর হলো আপনাদের জন্য আপনাদের পড়াশোনার আলাদা ব্যবস্থা করবো, এখানে আমাদের যেহেতু সব পুরুষ ভাইয়েরা থাকবে, মহিলাদের জন্য আমরা আলাদা পড়াশোনার জন্য আলাদা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা থাকেন, থাকতে থাকতে সবকিছু বুঝে যাবেন ইনশাল্লাহ। আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? আমরা পরিচিত হতে পারি নাই, আপনারা যারা আছেন ইনশাল্লাহ পরিচিত হব। আজকে তো প্রথম দিন। হাসিবউদ্দিন ভাই কেবল চলে গেল, আমরা এখন দেখতে পাচ্ছি মোহাম্মদ আরই লেখা, রেজাউল নাকি হয়তো কিছু হবে। আচ্ছা, তো ইনশাল্লাহ পরিচিত হব সবার সাথে। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু তাড়াতাড়ি বলেন। জি, কাউসার আহমদ বলেন, কাউসার আহমদ ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলেন। আমি সিলেট থেকে আমি একটা গভর্নমেন্ট জব করি। জি। এখন আমি যদি ওই আপনাদের পরীক্ষাগুলো অ্যাটেন্ড না করতে পারি বা হ্যাঁ অ্যাটেন্ড না করতে চাই, হ্যাঁ আমি কি ধাপে ধাপে ক্লাসে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন আমাদের সাথে থাকলে। আসলে পরীক্ষাগুলো দেওয়া হলো যারা সার্টিফিকেট চায়, যারা সনদ চায় তাদের জন্য, আর যারা শুধু আরবি ভাষা শিখতে চায় এবং কোরআন হাদিস বুঝতে চায়, কোনো সার্টিফিকেটের দরকার নেই, তাদের জন্য তার পরীক্ষা দেওয়ারও দরকার নেই। বাকি আপনি একটা মানসিকতা তৈরি করে রাখেন যে আমাদের অনলাইনে যে পরীক্ষাগুলো হবে এগুলোতে যেন আপনি অংশগ্রহণ করেন, কারণ এতে আপনার পড়ার লেখাটা মজবুত হবে। কোনো পরীক্ষা না হলে পড়াশোনা এত মজবুতি আসে না। আচ্ছা, যে আরেকজন বলেন। সাইফুল্লাহ ভাই, হ্যাঁ সাইফুল্লাহ টিভি, জি জি জি। বলেন। আমি বলার জানি না, তবে আজকের ক্লাসটা যেভাবে আমরা শুরু করলাম এখানে অনেক রকম ডিস্টার্ব হচ্ছিল। তো আমি বলতে চাইছি যদি আপনি
সবকে মিট করে ভিডিও অডিও মিট করে করা হবে, সে আনমিউট করে ওখান থেকে আপনার আনমিউট করে দিলে হ্যাঁ, বুঝতে পারছি, আপনি সুন্দর পরামর্শ দিচ্ছেন। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলো থেকে এটাই করবো ইনশাল্লাহ। আমাদের আস্তে আস্তে ডেভেলপ হবে, এটা এখন একটা চারা গাছ আছে, সামনে আস্তে আস্তে সুন্দর হবে, সবকিছুই পরিচ্ছন্ন পরিষ্কার হবে ইনশাল্লাহ। আরেকজন, জি এটা আসলে খুব অনেক সমস্যা হবে। জি আরেকজন বলেন। হুজুর বলি একটা কথা, জি বলেন। বলতে চাই, মানে অনলাইন থেকে আমরা যদি শিক্ষা অর্জন করে তারপরে আমরা অফলাইনে মানে কোনো ক্লাসে মাদানী নেসাবের কোনো মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে শিখাইতে পারবো কিনা অথবা শিক্ষক হতে পারবো কিনা? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমাদের যে ওস্তাদ আছেন তিনি কিন্তু মুজিবুর রহমান হাফিজাউল্লাহ, তিনি কিন্তু মাদানী সাহেবের ওস্তাদদেরকে ট্রেনিং করে, মানে ওস্তাদদেরকে প্রশিক্ষণ দেন। মানে বোর্ড থেকে যে প্রশিক্ষণ, মানে শিক্ষক প্রশিক্ষক কর্মসূচি হয়, সেখানে তিনি ওস্তাদ থাকেন। তো তার দিক নির্দেশনা শুনলে অন্যান্য মাদানী সাহেবে যারা পড়ে অফলাইনে, তাদের চাইতে ভালো ওস্তাদ হতে পারবেন, ভালো মাদানী সাহেবে টিচার হতে পারবেন, শিক্ষকতা করতে পারবেন ইনশাল্লাহ। যে আরেকজন ভাই বলেন। আমি বলতে চাইছিলাম যে রাইহান ভাই, হ্যাঁ। হুম। আমাদের ক্লাসটুকু প্রতিদিন তো 8:30টায় হবে বাংলাদেশ টাইম। না, একটা হবে 7টা 15, আর একটা হবে হলো 9টা বাংলাদেশ টাইম। আচ্ছা, আর হলো আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু থাকবে, মানে রেকর্ডেড ভার্সন থাকবে, রেকর্ড থাকবে। আমাদের প্রাইভেট গ্রুপে এই রেকর্ড গুলো দিয়ে দেওয়া হবে। এই রেকর্ড গুলো আপনারা দেখে নিতে পারবেন। কখনো কোনোদিন ক্লাসে অ্যাটেন্ড হতে না পারলে পরের দিন এটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, জি। প্রত্যেকটা ক্লাস 40 মিনিট প্লাস, 40 মিনিট হলো নর্মাল টাইম, এর চাইতে বেশি থাকবে ইনশাল্লাহ। আর কেউ আছেন? আইয়ুব খান, জি হাফিজ মৌলানা আইয়ুব খান, বলেন ভাই। ওয়ালাইকুম সালাম। আমি এর আগে ক্লাস করতে পারি নাই, সঙ্গে একটু কথা বলা গিয়েছিল। মেন কথা হচ্ছে যে তার কি কিভাবে পড়ানো হবে। হ্যাঁ, তারকিব ভালো করে পড়ানো হবে। আর হলো এশার শিক্ষিত, এটা আপনার মাদানী সাহেব হয়তো পড়ছেন কিনা, তারকিবের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় তামরিনের। তো তামরিন বেশি ভালো করে পড়ানো হবে। তারপর আপনি হুজুরের সাথে আলোচনা করেন পার্সোনালি। হ্যাঁ, আচ্ছা, লেখাটা কিরকম মানে আপনি যেটা লেখা দিবেন এটা হুজুরের সাথে আলোচনা করেন পার্সোনালি, হুজুর আপনাকে দেখাবে। আর তামরিনুল কিতাবি মাদানী সাহেবে যেভাবে তামরিন লেখানো হয় ওইভাবেই হবে। আপনি সরাসরি তো তামরিন হবেই, প্রতিদিন আপনাদের সাথে মৌখিক আলোচনা হবে, তামরিন হবে, আর হলো লিখিত হবে। প্রতিদিন বাড়ির কাজ দিবে, ওখানে লেখা দেখাবেন, এগুলোর ভিডিও ছবি তুলে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবেন, এবং আমরা ওগুলো আবার প্রিন্ট করে ওটার মধ্যে সংশোধনী এনে ভুলগুলো দেখিয়ে দিব, এবং নতুন সুন্দরভাবে আপনাকে লিখতে বলবো। আপনি এইভাবে ভালো করে লিখবেন পরে। এই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কেউ কিছু না বলার থাকলে আমরা এখন রেখে দেই। জি বলেন। জি মাইনুদ্দিন ভাই বলেন। অবশ্যই নাহু সরফ প্রথম বর্ষই তো আমরা নাহু পড়ানো হবে, সরফ পড়ানো হবে, পরের বছর নাহু পড়ানো হবে। আর আমরা দর্সের ফাঁকে ফাঁকে নাহু সরফের সব বিষয়গুলোই আলোচনা করব, এবং সবকিছুই আপনারা বুঝবেন নাহু সরফের বিষয়েও। আচ্ছা, আর কেউ কিছু না বলার থাকলে রেখে দেই। জি নাজমুল হুদা ভাই বলেন। হ্যাঁ, 2টা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। মাদানী সাহেবে যারা পড়ে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন তারা ক্লাস করে। আপনারা 2টা ক্লাসে উপস্থিত থাকতে পারবেন না? কিছু শিখতে হলে তো সময় দিতে হবে না? তো একটু এটা আগে পরে পড়ে নিতে হবে আর কি। আচ্ছা, দেখি সবাই যদি টাইম চেঞ্জ করার জন্য বলে তাহলে আমরা করব, সমস্যা নেই। বাকি 1-2 জনের সমস্যা হলে ওইটা নিজে ঠিক করে নিতে হবে। জি বলেন।
হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা এখন এখন আপাতত কয়েকটা দিন কষ্ট করে থাকেন, এরপরে যারা আমাদের নিয়মিত ছাত্র হবেন, আমাদের এখানে ক্লাস করবেন, আপনাদের সাথে পরামর্শ করে অধিকাংশের সুবিধা অনুযায়ী টাইম আমরা দরকার হলে পুনর্বিবেচনা করব, ঠিক করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি ইনশাল্লাহ। আমার সাথে পার্সোনালি আপনারা আলোচনা করেন ইনশাল্লাহ সামনে। জি, জি, রাখি তাহলে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, না না না, সকালের সুযোগ নেই, এটা পরে আলোচনা করা হবে। যারা আপনি এখন আপাতত এইভাবেই চলবে, ঠিক আছে, এখন আপাতত এইভাবেই চলবে। ইনশাল্লাহ এটা করব। বাকি আমাদের নিয়মিত ছাত্র যারা থাকবে তাদের বিষয়টা আগে আমরা নিশ্চিত হই। এই 10 দিন এই পর্যন্ত চলবে, যখন পেইড ভাবে শুরু হবে আপনারা নিয়মিত আমাদের এখানে ভর্তি হয়ে অংশগ্রহণ করবেন। আপনাদের সাথে পরামর্শ করে আমরা একটা নতুন টাইম, আপনাদের সুবিধা অনুযায়ী টাইম ফিক্সড করবো ইনশাল্লাহ, সবার সুবিধা অনুযায়ী। ঠিক আছে। আমি বলেছি আপনি এই ভিডিওটা শেয়ার করলে ওখানে শুরুর দিকে আলোচনা করেছি, এটা আপনি শুনে নিয়েন মেহেরবানি করে। আজকে অনেক রাত হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, তাহলে রাখি ইনশাল্লাহ। শুক্রিয়া সবাইকে অংশগ্রহণ করার জন্য, সবাইকে অসংখ্য শুক্রিয়া, অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।